বিএনপি সরে যাচ্ছে যে সংস্কার প্রস্তাবনা ছিল এবং বিএনপি যেখানে এগ্রি করেছিল সেই অভিযোগটা আসছে এবং আমরা এরকমটা বলতে শুনছি যে বিএনপি গণভোটের জনরায়কে হাইকোর্ট দেখাতে চাইলে জনগণ রাজপথে তাদের মোকাবেলা করবে, এটা বিরোধী জোট থেকে বলা হচ্ছে। আপনার মন্তব্য শুনে আপনি কিভাবে দেখছেন? না, আমি কথাগুলোকে খুব কংক্রিট ফর্মে যদি বলি, একটা হচ্ছে আমাদের এইবারের সংসদ বা যে পর্যায়ে আমরা আছি একটা গণঅভ্যুত্থান উত্তর পর্যায়ে এবং মানুষের ব্যাপক আকাঙ্ক্ষা। এখন সেই মানুষের সব আকাঙ্ক্ষা তো একবারে পূরণ হবে না, কিন্তু ন্যূনতমভাবে মানুষ যেটা দেখতে চেয়েছে এবং আমরা আলোচনা করে যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছি সেটা যদি কেউ ভঙ্গ করে তাহলে অবশ্যই মানুষ ডিসিশন নেবে। এটাই, সেটা আজকে নেবে না কালকে নেবে পরশু নেবে সেটা অন্য আলোচনা। এক নম্বর, আমার মনে হয় এই ব্যাপারে আমরা কে কি বললাম তাতে কিছু আসে যায় না, বাস্তবতা ওইটা ঘটবে এটা কিন্তু সবাই আমরা জানি। এটা গেল এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখনকার যে দলটির নাম আসছে এই কারণে যেহেতু তারা ক্ষমতায়, তো তারা কি আমি কি আজকেই তাকে পুরোটাই সব ভঙ্গ করে ফেলেছে এটা বলবো কি বলবো না। এই ক্ষেত্রে আমি এই কথা বলার আগে আমার বিবেচনায় এই যদি আমি ছোট করে নিয়ে আসি তাহলে তিনটা প্রশ্ন সামনে আসছে, এটাকে অনেক সময় এক হয়ে যায় বলে আলোচনার একটু সংকট হয়, এটা আমার বিবেচনা। একটা হচ্ছে কতগুলো অধ্যাদেশ হয়েছে এবং সেটা একটা টাইম ফ্রেম আছে, দ্রুততার সাথে সংসদে আসতে হবে, তারা নিয়ে আসছে, নানা প্রশ্ন আছে, ওই সব পরে আসছি। আর একটা হচ্ছে পুরো সংবিধান সংস্কার পুনর্লেখন, নানা ঘটনা, সেক্ষেত্রে বিএনপির অবস্থান। আর একটা হচ্ছে এই কয় মাসে বিএনপি কি কর্মকাণ্ড করেছে। তাহলে এই তিনটা প্রশ্নে যদি বলি, এখন আপনি যে ফোকাসটা যেটা করেছেন অধ্যাদেশের প্রশ্ন, তা আমি অন্যটা সুযোগ থাকলে পরে আলোচনা করব। এই পয়েন্টে যদি আমাকে বলেন, আমার বিবেচনায় যতটুকু বুঝি ঠিক এই মুহূর্তে ওয়াদা ভঙ্গকারী বা তারা করছে না এইটা বলার সময় এসেছে বলে আমার মনে হয় না। কেন সেটা বলার আগে বলি যে আমরা এইটা মনে প্রাণে প্রত্যাশা করব যে এ ব্যাপারে যে সংস্কারের আকাঙ্ক্ষা, সংস্কার বলতে তো খালি কাগজে কতকগুলো বিষয় না, বাস্তবায়নযোগ্য হলো কতকগুলো পদক্ষেপ নেওয়া, সে ব্যাপারে আমরা এখনো প্রত্যাশা করব যে ক্ষমতাসীন সরকার পিছপা হবে না। যদি পিছপা হয় তাহলে সবাই মিলে তার বিরুদ্ধচারণ করা ছাড়া আমাদের সামনে পথ থাকবে না। এটাই। এইবার আসি, দেখেন এটা আমার একটা জেনারেল, আমি খুব সরলীকরণ করেই কথাটা বলি, কারণ সেইভাবে না হলে আমার মনে হয় আমরা একটা ভুল ব্যাখ্যা জনগণের কাছে দিচ্ছি কিনা। আমি যদি বুঝে থাকি এটা পার্লামেন্ট, তার কাজটা কি? আইন প্রণয়ন করা। কারণ পার্লামেন্ট একটা বসলো, কয়দিন আগে একটা আইন হয়ে গেছে, আমি কয়দিন আগেই বলবো, যতই বলি না কেন যে সময়টা হয়েছে এবং এতগুলো অধ্যাদেশ, 133টা অধ্যাদেশ। একজন দেখলাম বিশিষ্ট আইনবিদ, তিনি একটা হিসাব করে বলেছেন কত 4 দিনে গড়ে একটা অধ্যাদেশ হয়। তো অধ্যাদেশ তো এইরকমের না, করলাম আর হয়ে গেল, করেছে আমরা বুঝলাম। তাহলে একটা সংসদের তো কাজ আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে তার আইনি রূপ দেওয়া। আর একটা হচ্ছে যে অন্য কোনো ফ্রেমওয়ার্কে যদি এটা কভার করে নাও করা যেতে পারে, লাগতে পারে বলছি, করা যাবে না তা না। তাহলে সেইটার জন্য তো তাহলে পার্লামেন্টে যখন এটা আলাপ আলোচনা শুরু হবে, এবং এইটা আরও ভালো হতো কারণ পার্লামেন্টে তখন ইচ্ছা করলেও সব দলের প্রতিনিধিত্ব নাই, জোর জুলুম করে করাও যাবে না। তাহলে এইটা যদি আরও ওয়াইড অ্যাঙ্গেলে আলোচনা করে অন্যদের ইনভলভমেন্ট করা যেত এবং পারফেক্টলি মানুষের আকাঙ্ক্ষা এবং বাস্তবতা বিবেচনা করে কোনোটাই বাদ যাবে না এইরকম তারা যদি না করেন তাহলে অভিযুক্ত করব। এবার আমি আসি ছোট করে, অন্য আলোচনার দিকে না যাই। যে 2-3টা হ্যাঁ আমাদেরও চোখে লাগছে মিডিয়ার কারণে, যার জন্যে আমরাও বিএনপিকে হুঁশিয়ার করতে চাই। আমি এখান থেকেও বলতে চাই, যেমন ধরুন একটা পয়েন্ট যে আপনার তো এই সংস্কারের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, তাকে সুপ্রতিষ্ঠিত করা এবং ওই পথে যথাযথভাবে হাঁটা। তা সেইটা তো এক কথায় হবে না, খালি লিখলে হবে না, অনেক কাজ। তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে বিচার বিভাগকে তার নিজের পায়ে দাঁড়িয়ে চলতে দেওয়া এবং এইখানে কোনো দলীয়করণ না করা। যার জন্য তখন আলাপ আলোচনা হলো বা নানা কথা হয়েছে, সেটা কি অনেক আলোচনা আমি গেলাম না। একটা হচ্ছে বিভিন্ন বিচারপতি নিয়োগ এবং তার সচিবালয়ের প্রশ্ন, স্বাধীন সচিবালয়ের প্রশ্ন। এখন অধ্যাদেশে কি আছে, এই অধ্যাদেশের মধ্য দিয়ে নাকি অন্য কোনো আইন করে, নাকি যা আছে তার সাথে যোগ করে এটা করবেন,
এটা তো আমাকে দেখতে হবে, না দেখে আমি কালকে কাউকে অভিযুক্ত করতে চাই না। কিন্তু আমি বিএনপিকে, আপনি বলছেন না দেখে অভিযুক্ত করতে চান না, কিন্তু আমরা তো দেখছি বিএনপিকে অলরেডি অভিযোগের যারা মুখোমুখি করছে তাদের করা মধ্যে। হয়েছে। আপনি এটা আমি লক্ষ্য হুঁশিয়ার করছেন কিনা করতে যে চাই। অনলাইনেও আমরা দেখছি যে ভীষণভাবে বিএনপিকে সংস্কার বিরোধী সেই জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা আসলে মানে কি জন্য না, হচ্ছে আমি বলে আপনার মনে হয়? এখানে একটা মন্তব্য করি, আমার ধারণা থেকে বলছি। আমি যদিও আরো তথ্যপত্র না জেনে, যদিও আমাদের ভাই বললেন এখন তো লাইভের যুগ, লাইভ থাকতে হয় এবং এটা হয়, এই জায়গা থেকে আমার একটা ব্যক্তিগত পজিশন বলি না, এত সরলীকরণ বা ওই রকম জায়গায় থাকা অনেক সংকট তৈরি হয়। একটু যাচাই বাছাই বুঝ সুঝ করে করতে হবে, নাহলে আমরা কিন্তু, আপনি চারিপাশে চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, এতে কতগুলো সংকটও হয়। এই আচ্ছা, এবার আসি আমার ধারণা হয় কি, ধরুন আমি আমার কথা দিয়ে বলি বা আমার পার্টির কথা বলি, এখন যদি আমার মাইন্ডসেট থাকে যাচ্ছে কমিউনিস্ট পার্টি, আমি এটা মনে করি আমি ক্ষমতায় গেলে এটা করতাম, তাহলে এখন ওরা তো এই জায়গায় তারা নাই বা তারা এটা করবে না, তাহলে এর থেকে আমার একটা প্রথম পারসেপশন চলে আসে করবেই না, তার বিরুদ্ধে আমার পজিশন হয়, এইটা একটা। অথবা একটা হয় যে যখন আমরা এই যে ঐক্যমত্যের আলোচনায় ছিলাম, তাহলে আমি যেটা বলেছিলাম এইটা যখন হচ্ছে না, তখন এটা একটা সংকট তৈরি হতে পারে। আর একটা হচ্ছে, সেটাকে আমি অস্বীকার করি না, সেটা হয়েছে কি, যেহেতু আমি ওই আলোচনায় ছিলাম, এটা আমার বুঝটা যে ওইখানে যখন আলোচনা হয়েছে, এটা মনে রাখতে হয়, যখন আমরা সবাই মিলে একটা আলোচনা করি, আলোচনার একটা জিনিস, কিন্তু যখন আমি বাস্তবায়ন করতে যাব তখন তো পুঙ্খানুপুঙ্খানুভাবে আইন বুঝে করা উচিত, তার মানে সেটা ভবিষ্যতেও আবার চ্যালেঞ্জ হতে পারে। এই আপনার পয়েন্ট হচ্ছে কারেক্ট, ভবিষ্যৎ চ্যালেঞ্জ হতে পারে, এখানে দেখার ব্যাপার কোনটা। কিন্তু তার মানে আমি দেখবো না আমি কি ব্ল্যাঙ্ক চেক দেবো? নো, এটা বিএনপি কেন কাউকে ব্ল্যাঙ্ক চেক দেবো না, দেখবো সে তার ভিত্তিটা ঠিক রেখেই সে কার্যক্রম করছে। এটা যদি না করে তাহলে এটার পক্ষে আমরা থাকবো না। তবে আমি বিএনপিকে মানে ক্ষমতায় হুঁশিয়ার করি, যেহেতু মানুষের মধ্যে এইসব পারসেপশন হচ্ছে, তাকে অবশ্যই যে পয়েন্টে আমরা শতভাগ একমত হয়েছি, বিশেষ করে আমি বিচার বিভাগের কথা বললাম, গুমের রেমেডির কথা বললাম, মানবাধিকার কমিশনের কথা বললাম, এই ব্যাপারে তাকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা একটুখানি এই জায়গাটায় একটু কথা বলতে চাই, একটু মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলতে চাই। আমরা শুনেছি যে তথ্যমন্ত্রী বলেছেন যে ফ্যাক্ট চেক করেই তারপর সংবাদ প্রকাশ করা উচিত, এটাই সবসময় হওয়া উচিত। কিন্তু আজকের অবস্থা এরকম যে তথ্যমন্ত্রীকে এটা আবার জোর দিয়ে বলতে হচ্ছে। এটার পাশাপাশি আমরা আবার অনলাইনেও ভীষণভাবে দেখছি যে সংস্কার বিরোধী একটা অবস্থান বিএনপির আছে, সেরকম একটা প্রচারণা হচ্ছে।